বাবা আমি তোমাকে আবার খুঁজে পাইছি, আমি তোমাকে আর যেতে দেব না। এই গোলাম তো ছদ্মবেশে আছে এখন বর্তমানে। মামনি তোমার নাম কি? বাবা তুমি আমার নাম ভুলে গেছো? আরে মা, আমি তো তোমার বাবা না। আর রাস্তায় তুমি এরকম একা একা ঘুরতেছো কেন? তোমার আম্মু কই? বাবা তুমি কি আমার নাম ভুলে গেছো? আর তার মা খুঁজে বেড়াচ্ছে ফিয়া 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 বলে। তাই এবার গোলাম দেখে অবাক হয়ে গেছে। তারপর একা বলবে ফিয়ার মাকে একটুখানি বাচ্চাকে ধরে রাখে। গোলামি কি সে জাতি না অন্য কেউ হতে চলেছে সেই জাতি? দেখা যাক এই দুজনের মধ্যে কোনটাই তফাৎ আছে। নায়িকাও তো বুঝতে পেরেছে এটাই সে জাতি আমার। এখানে গোলাম তো বুঝতে দিতে চাচ্ছে না। এখানে গোলাম ছদ্মবেশে আছে, এখানে গোলাম ছদ্মবেশে অনেক কিছু করার জন্য। এখানে দুটা বিয়ে করে এই গোলাম শান্তিতে থাকছে। সে মনে করে আমাকে এখানে কেউ বুঝতে পারবে না, কিন্তু এখানেও ধরা পড়ে গেল কাজের লোকের কাছে। এবার তো বিয়ের প্রস্তাবও নিয়ে এসেছিল গোলাম মেয়ের মা। এই গোলামই শয়জাতি আর সে জাতি সেই গোলাম। এটা কি বাস্তব কি না এটা আমরা জানি না। এটা মোড় কোথা থেকে কোথায় যাচ্ছে এটা কেউ বুঝতে পারছে না। সে ছোট ফিয়া তার বাবা বাবা বলে ডাকলো। সে ফিয়া কি চিনতে পেরেছে তার বাবাকে? দেখা যাক গোলাম কি শিকার কাটে কি তার মেয়ের ফিয়ার কাছে, না এই ফিয়ার মুখটাও তার চিন্তার ভাবনা তুলে দেবে। এটাও শিকার কাটবে এটা আমার মেয়ে না বাবা, তুমি অন্যজনের। তাই মনে করে এখন সে জাতীয় হয়ে গেছে এখন গোলাম। এই গোলাম কি পারবে তার প্রিয় বউকে ছেড়েও থাকতে? দেখা যাক এবার কি হতে চলেছে ফিয়ার মাঝে কি পরিবর্তন হবে কি না এটা দেখা যাবে। তাই গোলাম কি আসলেই সে জাতি নায়িকা কি বুঝতে পারল?